আসসালামু আলাইকুম। আমরা যেখানে দাঁড়িয়েছি ওসমান শরীফ বিন হাদি ভাইয়ের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছি। আমরা বিক্ষোভ মিছিলটা করা লাগতো না যদি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার যদি তার বিচার ব্যবস্থা ঠিক করত। তিনি জনগণের ম্যান্ডেট নিয়ে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ সরকারে এসেছেন এবং তিনি বলেছেন আগে সংস্কার করবেন, তারপরে নির্বাচন দিবেন। ওসমান হাদি ভাইও নির্বাচনের বিপক্ষে ছিলেন না, আমরাও নির্বাচনের বিপক্ষে নয়। তিনি তার বিচার ব্যবস্থা আজও পর্যন্ত ঠিক করতে পারেনি। এর আগে সোহাগ মারা গেছে, আসিয়া মারা গেছে, এমন দিনের পর দিন মানুষ মারা যাচ্ছে। সেই কাহিনীগুলো আবার দিনের পর দিন কোনো না কোনো কারণে হারিয়ে যাচ্ছে। ওসমান হাদি ভাই মারা যাওয়ার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা যায়। সেই কারণে 7 দিনের শোক দেওয়া হয়েছিল। এই 7 দিনের শোকের ভেতরে নতুন করে একটি কাহিনী আনা হলো, বাংলাদেশে এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষ এই এলপিজি গ্যাস নিয়ে পড়ে থাকে। হাদি ভাইয়ের মৃত্যুর কাহিনীটা যেন এগুলা ঢাকা পড়ে যায়। তো আমরা চাই না যে হাদি ভাইয়ের মৃত্যুর কাহিনীটা কোনো তুচ্ছ কোনো ঘটনার কারণে ঢাকা পড়ে যাক। হাদি ভাইয়ের হত্যার বিচার নির্বাচনের আগে হতে হবে। হাদি ভাই বলেছিলেন হাসিনার বিচারের আগে নির্বাচন হতে হবে, আর আমরা বলছি নির্বাচনের আগে হাদি ভাইয়ের হত্যার বিচার হতে হবে। এরকম অনেক কাহিনী রয়েছে। আমি গতকালকে একটা ভিডিও দেখলাম, মেজর সিনহা যাকে সব বাংলাদেশের সবাই চিনে, তার একটি ছবি দেখিয়ে বলা হয়েছিল আপনি একে চিনেন। তারা কেউ মেজর সিনহাকে এখন চিনে না। ওসমান হাদি ভাইয়ের ছবি দেখাবে তারা চিনে। মেজর সিনহা আর হলো ওসমান হাদি ভাইয়ের ঘটনার সর্বোচ্চ 1.5 বছরের পার্থক্য। এই 1.5 বছরের মানুষ মেজর সিনহা নামক মানুষটাকেই ভুলে গেছে। এমন করতে করতে নির্বাচনের আগে যদি বিচার না হয়, নির্বাচনের পর ওসমান হাদিকেও সবাই একদিন ভুলে যাবে। ওসমান হাদির হত্যার বিচার কোনোদিন হবে না। বাংলাদেশে আমরা কোনো বিচার ব্যবস্থা কোনোদিন পাবো না। তাই আমরা চাই সবার আগে ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার হতে হবে, এবং যদি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার এই বিচার ব্যবস্থা করতে না পারে তাহলে তিনি তার দায়িত্ব থেকে সরে দাঁড়াক। এবং আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে একটা কথা বলতে চাই। উনি একটা কথা বলেছিল বিদেশ থেকে এসে, উই হ্যাভ এ প্ল্যান। আমরাও আপনাদের নিয়ে একটা প্ল্যান করেছি। আপনি জনগণের নেতা হন, আমরা আপনার প্ল্যান পরিকল্পনা বাস্তবায়ন করব। আপনি হাদি হত্যার বিচার করুন, আমরা আপনার পরিকল্পনা বাস্তবায়ন করব। আর যদি অন্যথায় হয় তাহলে বিএনপি হোক, জামায়াত হোক বা আওয়ামী লীগ হোক, আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। ঠিক, আমরা হাদি ভাইয়ের হত্যার প্রতিবাদে রাজপথে আছি, থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।